আর রাজশাহীতে আসেন তাহলে এই জায়গা মাস্ট বি, এই জায়গা ঘুরবেন। আরে থামাও থামাও, এইভাবে নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে, আমি আর আমার ফ্রেন্ড রাব্বি। আমরা কোথায় যাচ্ছি? রাজশাহী। তো আমরা পোড়াদাহ থেকে রাজশাহী যাব। আমাদের এইখান থেকে ট্রেন ছাড়ার কথা ছিল 11টার দিকে। তো আমরা এখন 11:15 বাজে, 11:15। সো 20-এর দিকে ট্রেন ছাড়বে এইখান থেকে। সো আমরা এইখান থেকে রাজশাহী যাব, আর রাজশাহী মেবি 1-1:30টার দিকে পৌঁছায় যাব। দেন ওইখানে আমরা 4 থেকে 5 ঘন্টা বা তারও বেশি সময় পেতে পারি। তো ওইটুক সময়ের ভিতরে আমরা পুরো রাজশাহী ঘোরার চেষ্টা করব, আর কি যতটুকু ঘোরা যায়। তো রাব্বি, কেমন লাগতেছে? খুব ভালো, অনেকদিন পর রাজশাহী যাওয়া হচ্ছে। আশা করি ঘুরতে পারবো, অনেক কিছু দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো। ট্রেন আজকেও প্রায় আধা ঘন্টা লেট, আর আমরা আজকে যাচ্ছি টঙ্গিপাড়া এক্সপ্রেসে রাজশাহীতে। মোটামুটি ভিড় ভালোই ছিল, এই ভিড়ের ভিতরে ধাক্কাধাক্কি করে আমরা ট্রেনে উঠে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম 10:50-এ, আর আমাদের ট্রেন ছিল 11টায়। আমি আর রাব্বি অনেক দৌড়াদৌড়ির পরে স্টেশনে এসে দেখি ট্রেন এখনো আসেই নাই। বিশ্বাস করেন, সেই সময়ের অনুভূতি ছিল আলাদা। অনেক দিন পরে ট্যুরে যাচ্ছি, আর আজকে আমার সাথে আছে রাব্বি, আর আমরা দুইজনে আজকে রাজশাহী ঘুরবো। যেহেতু আমাদের হাতে টাইম কম, ওই জন্য আমরা স্টেশনের আশপাশে যেই স্পটগুলো আছে ওইগুলোতেই আমরা ঘুরবো। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছি, আর এইটাকে আমরা ভেবেছিলাম ট্রেন, কিন্তু এইটা ট্রেন না। আস্তে আস্তে এইভাবে আগাচ্ছি, আমি আর রাব্বি সিট না পাওয়ায় এইভাবে ঝুলে যেতে হচ্ছে। তো এইভাবে আব্দুলপুর পার হলাম, তারপরে আস্তে আস্তে আমরা রাজশাহীতে প্রবেশ করলাম। দেন এইটা হচ্ছে রাজশাহীর স্টেশন, আর অনেক ভিড় ছিল। আমরা এইখান থেকে ফ্রেশ হয়ে নেব, যেহেতু এটা স্টেশনের মধ্যে। আমি ফ্রেশ হয়ে নিলাম, আর এইটা হচ্ছে রাজশাহী স্টেশন। এটা কিন্তু মোটামুটি ভালোই বড়। আমরা কিন্তু এই মুহূর্তে নেমে গেছি রাজশাহী স্টেশনের বাইরে। সো আমরা এতক্ষণ জার্নি করে রাজশাহী স্টেশনের বাইরে আসলাম। সো এই জায়গাটা কিন্তু এমন অনেক সুন্দর জায়গা। আর এইদিকে রাব্বি, আমাদের প্ল্যান কি? কোথায় যাব আমরা এখন? এখনো প্ল্যান করা হয় নাই, তবে আমরা এখনই প্ল্যান করব যে কোথায় যাওয়া যায়, আশেপাশে কোথায় ঘোরাঘুরি করা যায়। এখন আমরা দেখবো এটা। তো গাইস, আমরা এখন এই রাজশাহীতে এই 5 ঘন্টার ভিতরে যতটুক জায়গা আমরা দেখতে পারবো, সো ওইভাবে আমরা এখন প্ল্যান করব। আমরা এক জায়গা থেকে ফ্রেশ হয়ে নিলাম, এখন আমরা কিছু নাস্তা করব। এইখান থেকে আমরা হালকা কিছু নাস্তা করব রুটি আর কলা দিয়ে। হালকা নাস্তা করার পরে আমরা একটা হোটেলে চলে আসলাম, আর এইখান থেকে আমরা দুপুরের নাস্তা করব। তো আমাদের দুপুরের নাস্তা ছিল গরুর মাংস, ভাত আর ডাল। তো এইখানে খেতে ভীষণ ভালোই লাগছিল, আর ডালটা স্পেশালি অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা রিক্সা ভাড়া করি। তো আমরা এখন টিবাতে যাবো, আর ওইখানে কিছুক্ষণ ঘোরার পরে আরো একটা জায়গায় যাব। রাজশাহীতে একটা জিনিস আমার খুবই বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এইখানকার রাস্তাঘাট। দেখতে মনে হচ্ছে কোনো এক ইউরোপের শহরে চলে আসছি, আর এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর। এইভাবে আমরা দুইজন হাওয়া খেতে খেতে রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। অনেক ভালোই লাগতেছে, অনেকদিন পরেই ট্যুর দিচ্ছি, আর এইভাবে এখন থেকে ট্যুর হবে। আর রাস্তা
বিশ্বাস করেন রাস্তা অনেক সুন্দর ছিল। আমরা এখন আছি রাজশাহীর জনপ্রিয় টিবাদে। সো এই জায়গাটা কিন্তু আমাদের কুষ্টিয়াতে রেনউইকের বাদের মতো প্রায় সিমিলার। আর এই টিবাদ নাম দেওয়ার পেছনে কারণ আছে, কারণ এইটা উপর থেকে টির মতো দেখতে। সো সেই জন্য এই জায়গার নাম টিবাদ। আর এই টিবাদের আশপাশে কিন্তু নদী। গাইস, এইটা হচ্ছে নদী। আর টি বাদে ঢুকেই আমরা দেখতেছি চারিদিকে অনেক ফুচকা, চটপটি এন্ড আইসক্রিমের দোকান। এইখানে টি বাদের একটা সাইনবোর্ড, দেন টি বাদের এক কর্নারে নদী। আর এই জায়গার ভিউ মাথা নষ্ট করা একটা ভিউ ছিল। এইভাবেই আমরা এনজয় করতেছি। আর এই টি বাদটা কাদের জন্য? যারা স্পেশালি বিকাল টাইমে ঘুরতে পছন্দ করেন আর আপনি রাজশাহীতেই আছেন, তাহলে স্টেশনের পাশে এই জায়গাটা আপনার জন্য সেরা একটি জায়গা হতে পারে। বিকাল টাইমে আমরা বসেছিলাম আর এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করেছিলাম। গাইজ, আমাদের টিবাদ ঘোরা শেষ। তো আমরা এখন যাব এই টিবাদের সামনে চিড়িয়াখানা আছে। সো এই চিড়িয়াখানায় যাব, যেহেতু আমাদের হাতে সময় কম। আমরা একদিনের ভিতরে রাজশাহী আসছি, আবার একদিনের ভিতর ব্যাক করতে হবে। টি বাদের সামনেই ছিল চিড়িয়াখানা, আর এইটা কিন্তু পিছনের দিক দিয়ে আমরা ঢুকেছিলাম। 25 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ভিতরে চলে যাচ্ছি। আর এই সিঁড়িগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। দেন এইখানে আমরা কিছু রাইড দেখতে পারছি। তো গাইজ, আমরা ভাবছি এইটা চিড়িয়াখানা, কিন্তু ভিতরে এসে দেখি কাহিনী উল্টা। আসলে এইটা পার্ক, কিন্তু আমরা ভাবছি চিড়িয়াখানা। এইখানে বানর আছে, বাঘ আছে, আদার্স পশু প্রাণী আছে। সো পুরাই স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। এই জায়গা অনেক বড় ছিল। একটু ঘোরাঘুরির পরে আমরা এইখানে পাখির খাঁচা দেখতে পারছি। দেন এই খাঁচার ভিতরে বিভিন্ন ধরনের পাখি আছে। এইখানে নিচে কিছু কবুতর দেখতে পারতেছি। আর এই খাঁচাটা কিন্তু বিশাল ছিল। এইটা দেখে একটু অবাক হয়েছিলাম, পেঁয়াজ আর মরিচ। ওয়াও! আমরা চিড়িয়াখানায় আসছি, আর এই চিড়িয়াখানায় কিন্তু 25 টাকা হিসাবে এই জায়গা কিন্তু অনেক বড়, অনেক বড় একটা জায়গা। তো পাখি আছে, একটা খাঁচার ভিতরে আমরা পাখি দেখছি। আর এই জায়গা অনেক বড়, আর আমরা আস্তে আস্তে ঘুরতেছি, কিন্তু জায়গাটা অনেক বড় আর সুন্দর। যদি আপনারা রাজশাহীতে আসেন, তাহলে এই জায়গা মাস্ট বি, এই জায়গা ঘুরবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। তো গাইস, এই জায়গাটা কিন্তু অনেক বড়, আর এই বড় হওয়ার কারণে আমরা ওই দিক দিয়ে ঘুরছিলাম, কিন্তু জানি না এইখানে এত সুন্দর সুন্দর হরিণ আছে খাঁচার ভিতরে। তো আসলে কিন্তু এইটাই চিড়িয়াখানা, আর এই চিড়িয়াখানা কিন্তু অনেক বড়, বিশাল। আর আমরা এক দিক দিয়ে যা বাদ দিয়ে আমরা অন্য দিক দিয়ে গিয়েছিলাম, তো ওরকম জিনিস দেখতে পাই নাই। পরে এই দিক দিয়ে ঘুরে আসলাম। এই দিক দিয়ে হরিণ ছিল, আর ওইদিকে কিছু পাখির খাঁচা দেখছিলাম, ওইগুলো বন্দি পাখি, ওগুলো ভাল লাগছে। আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি, আর অনেক বড়, সামনেও অনেক জায়গা আছে। আর এইটা মেবি কক্সবাজারের স্টেশনের মতো লাগতেছে। ওয়াও, মনে হচ্ছে না আমরা কক্সবাজারের স্টেশনে চলে আসছি। নাইস। তো এই জায়গা কিন্তু অনেক সুন্দর, অবশ্যই আপনারা এইখানে আসবেন। তো প্রথমে কিন্তু আমরা ভুল ভেবেছিলাম যে এইটা আসলে চিড়িয়াখানা না, এইটা কিন্তু আসলেই চিড়িয়াখানা। জীবনটাকে নিজের মতো গুছিয়ে নিন, কারণ দ্বিতীয়বার জীবনটা হয়তো এইভাবে ঘোরার সুযোগ নাও দিতে পারে। এইখানের হাতির শেপটা কিন্তু মারাত্মক, মাথা নষ্টকর একটা হাতি বানানো হয়েছে। এই পার্কের ভিতরে এইটাই কিন্তু ইউনিক জিনিস। পার্কের ভিতরে একটা মসজিদ ছিল। আপনারা এই পার্কে এসে একবার ঘুরে দেখবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। চিড়িয়াখানার পাশে এই জায়গায় আমরা ঢুকতে চেয়েছিলাম, কিন্তু গ্রুপ ছাড়া আমাদের নিবে না। তো গাইজ, আমরা চিড়িয়াখানা ঘুরে ফেলছি। তো এখন আমরা যাচ্ছি, তো রাসেল, আমরা কোথায় যাচ্ছি? রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ও, তো এখান থেকে যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে? এই 20 থেকে 30 মিনিটের ভিতরেই চলে যাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট স্পটে। এইভাবে আমরা আস্তে আস্তে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর এইটা হচ্ছে রাজশাহী কলেজ।
আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের শেষ ঘোরার জায়গা। দেন এইখান থেকে আমরা ব্যাক করব। আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর এখন ঘুরে দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে জায়গাটা কেমন। অনেকে আছে জানে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন। আমাদের সামনেই ছিল মূল ভবন, দেন এক পাশে ছিল সুবর্ণ জয়ন্তী টাওয়ার। দেন এইখানে আমরা কিছু ছবি তোলার পরে তার পাশেই কিন্তু অনেক ধরনের নানান জিনিস তৈরি করা ছিল এই দেওয়ালে। আর এই দেওয়ালে কিন্তু তৈরি করা হয়েছে লোহা আর চেন দিয়ে, এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেখতে জোস লাগতেছে। আমরা এখন আছি মূল ভবনের পাশে। দেন এই পাশে হচ্ছে বাস রাখা হয়েছিল। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক মানুষের স্বপ্ন। দোয়া করি তোমাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আর এইখানে কিন্তু অনেক ঘোরার জায়গা ছিল, আমরা সময়ের অভাবে যতটুকু ঘুরতে পারছি আলহামদুলিল্লাহ আমরা 4 থেকে 5 ঘন্টার ভিতরে অনেক জায়গা ঘুরতে পারছি। আমরা কখনো আশা করেছিলাম না যে এই সময়ের ভিতরে আমরা এই জায়গাগুলো ঘুরতে পারবো। আমরা রাজশাহীতে প্ল্যান ছাড়াই আসছিলাম হঠাৎ করে। এইভাবে আমরা 3 জন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরতেছি। আমার ওপরে রাসেল, ও এইখানে মেসে থেকে পড়ালেখা করে। রাব্বি, তোমার ঘোরার অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো। এখানে কয়েকদিন সময় নিয়ে আসতে পারলে ভালো লাগতো, যদিও অল্প সময়ের মধ্যে খুব ভালো অনুভূতি আমাদের। এবং রাসেল? হ্যাঁ, আমরা হচ্ছে প্যারিসে না গিয়েও আমরা প্যারিসে চলে আসছি। এটা হচ্ছে আমাদের প্যারিস রোড। তো আমরা হচ্ছে প্যারিসে না গিয়েও প্যারিসে চলে আসছি। এই যে এইটা হচ্ছে প্যারিস রোড। এই মামুর বেটা, আমরা কোথায় আছি রে? আমরা হচ্ছে প্যারিস রোডে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড। তো গাইজ, আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিওতে।